শুধু এই আপনাদের আমাদের মতো মানুষের মনে অহংকার আসে, আর দেব দেবী বা যারা মহাপুরুষ তাদের মনে অহংকার আসে না? আসে। এই ব্যাসদেব একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবানের যত যত লীলা বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, লীলার বাকি রাখবে না। যত যত ভগবানের লীলা আছে 7টা খণ্ডে সমাপ্ত করবে। তো এই কথা ভেবে ব্যাসদেব কি করেছিল, মনে মনে ভাবছে আমি তো রচনা করব আর লিখবে দুর্গার বড় ছেলেকে গণেশ। দুর্গার বড় ছেলে গণেশ, জানো তো মা, কার্তিক বড় ছেলে নয়। কারণ এই নিয়ে বাবা একদিন দ্বন্দ্ব হয়েছিল না, দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল। এই কার্তিক বলে আমি মায়ের বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি মায়ের বড় ছেলে। আর এই বলে দুইজনে ঝগড়া বেঁধে গেছে, মানে হাতাহাতি মারামারি হবে। তা যখন ঝগড়া বেঁধে গেল তো মা দুর্গা একটা সিদ্ধান্ত দিয়েছিল কি না, শোনো, সেই আমার বড় ছেলে হবে যে গোটা পৃথিবী পর্যটন করে, মানে গোটা পৃথিবী ঘুরে যে আগে সে মায়ের কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে। মায়েরা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, ভালো করে জানেন এই কার্তিকের বাহনটা কি? আমার কি গো? ময়ূর। আর গণেশের বাহন ইঁদুর। বাবা সে তো গর্ত দেখলে ঢুকে যাবে, তাই না? ওর দ্বারা পৃথিবী পর্যটন অসম্ভব। তার দুই ভাইয়ে যখন মা আদেশ দিয়েছিল যে পৃথিবী ঘুরে আমার কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে, তা কি করেছে দুই ভাই তখন হাসি ঠাট্টা করছে। কেন? তা কার্তিক বলছে দেখ ভাই তুই তো পারবি না, কারণ তোর বাহন ওইটুকু একটা ইঁদুর, সে যদি জল দেখে 10 পা দূরে যাবে, আবার যদি গর্ত দেখে তো গর্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে একটা কাজ কর, আমার বাহন তো ময়ূর, মানে এমন উড়বো, উড়ে পৃথিবী পর্যটন করে আমি মার কোলে বসবো, আমি হব মায়ের বড় ছেলে। দুই ভাইয়ে ঝগড়া করে বেরিয়ে গেল। আর দেখবেন বাবা বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি, যারা একটু বেটে সেটে হয়, অপরাধ নেবে না, কাউকে উদ্দেশ্য করে বললাম না, কান মুলে নিচ্ছে, হরি বল। যারা বেটে খাটো মানুষ না তাদের একটু বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তা গণেশ তো একটু বেটে সেটে ছিলেন নাটা মতো, তা মনে মনে ভাবছে কার্তিক তো চলে যাচ্ছে উড়ে, কিন্তু আমার বাহন ইঁদুর, একে নিয়ে তো পৃথিবী ঘোরা যাবে না। তাহলে কি করব? কৈলাসের মাঝখানে বাবা মাকে বসিয়েছে, আর বাবা মানে শিব দুর্গাকে বসিয়ে ওই ইঁদুরের পিঠে চড়ে ওই কৈলাসটাকে মাত্র 3 বার প্রদক্ষিণ করেছে। আর 3 বার প্রদক্ষিণ করে গণেশ কি করেছে, মা দুর্গার কোলে এসে বসেছে, আর মা হাত দিয়ে লাড্ডু দিয়েছে, আমার গণেশ ঠাকুর বসে বসে লাড্ডুগুলো খাচ্ছে। আর এদিকে বাবা কার্তিকের কাল ঘাম ছুটে গেছে, সে পৃথিবী জয় করে আসছে ময়ূরের পিঠে ঘোড়া ঘাড়ি করে। এইবার দরজা দিয়ে যেই না প্রবেশ করেছে দেখা মাত্র ছমকে, আরে বাবা, হ্যাঁ রে গণেশ তুই কি করে আমার থেকে আগে চলে এলি? মা দুর্গা হেসে বলল বাবা এদিকে আয়, যে বুদ্ধিটা আমার গণেশের আছে সেই বুদ্ধির সেই চেতনা এখনো তোর হয়নি। বলে কেন? বলে শোন বাবা, পৃথিবী জয় করতে লাগে না, যে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, যে বাবা মাকে ভক্তি করতে জানে, মূর্তি পূজা করে কিছু লাভ হয় না। যদি এ জগতে কেউ জীবিত ভগবান পূজা করে তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি কেউ একবার জীবিত ভগবান পূজা করে, নিতাই গৌর প্রেমানন্দে বলবো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যাও কোথায় কার্তিক, কিন্তু তোমার ভাই গণেশ ওরে পৃথিবী জয় করতে লাগেনি, ও বাবা মাকে 3 বার ঘুরে ও পৃথিবীর প্রদক্ষিণের কাজ করে নিয়েছে। তাই আমি মা হয়ে আদেশ দিলাম বড় ছেলে তুমি নও, বড় ছেলে হলো আমার গণেশ। ওই জন্য কার্তিক বড় ছেলে নয়, গণেশ হলো মা দুর্গার বড় ছেলে। এইবার এই গণেশের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, বর্ণনা করবে ব্যাসদেব আর ভাগবতটা লিখবে গণেশ, হরি বল। তা এই গণেশ যে লিখবে, তা ভাগবতটা যে বর্ণনা করবে, তো মনে মনে ভাবছে আমি তো একটু স্নান করে শুদ্ধ হব, শুদ্ধ না হলে কি হয়, তো নদীতে স্নানে গেছে মা, আর নদীতে স্নানে গিয়ে দেখছে বিশাল
বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। ও বাবা, চড়ুই পাখি চেনো তো? পাখিটা সাইজ খুব বড় হয় না, ছোটখাটো একটা পাখি। তার চড়ুই পাখি দেখবেন বেশিরভাগ যাদের মাটির ঘর, খড়ের চাল, ওই ঘুরে ঘুরে বেড়ায়, চড়ুই পাখি বলি। তো আমার ডায়মন্ড হারবারে চড়ুই বলে, আপনারা কি বলেন? বেশ, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে মায়েরা, এই চড়ুই পাখিটা একবার করে বট গাছের ডালে বসছে, আর একবার করে উড়তে উড়তে এসে ওই নদীর জলে পড়ছে। অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা একবার জলে পড়ে আর পাখিটা একবার ডালে বসে। তা ব্যাসদেব মনে মনে ভাবলো, নিশ্চয়ই পাখিটা শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সহ্য করতে না পেরে পাখিটা একবার জলে পড়ে আর একবার ডালে বসে। তা ব্যাসদেব চড়ুই পাখিটার কাছে করজোড় করে গেছে, পাখি, ও পাখি, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যেটা সহ্য করতে না পেরে তুই একবার করে জলে পড়ছিস আর একবার ডালে বসছিস? পাখিটা মুচকি মুচকি হেসে বলছে, ব্যাসদেব, তুমি ভুল ভাবছো, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তাহলে একবার জলে পড়িস আর ডালে বসিস কেন? কেন জানো? আজকের আমি সিদ্ধান্ত নিলাম, এই যে নদীর জলটা দেখছো, বড় নদী, এই নদীর জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে, মায়েরা চঞ্চু মানে কি? ঠোঁট। চঞ্চু মানে ঠোঁট। তো পাখিটা বলছে, আমার এই ছোট চঞ্চুতে করে, মানে ঠোঁটে করে, ওই নদীর জলটাকে ঠোঁটে তুলে বট গাছের পাতায় রেখে ওই নদীর জলটাকে শুকনো করে দেব। ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, আরে মাথা ঠিক আছে তো? একটা সামান্য পাখি, আবার চড়ুই, হ্যাঁ, যদি ঠিক ঠিক বাবা কেউ একেবারে চেপে ধরে পাখিটা মরে যাবে, আর তুই ওইটুকু পাখি হয়ে তুই কিনা মনে করছিস তোর ওইটুকু ঠোঁট। আবার লক্ষ্য করেন মা, বট গাছের পাতায় রাখছে জল, পাতা দিয়ে গড়িয়ে আবার নদী পড়ে যাচ্ছে। পাতায় জল থাকে, নদী পড়ে যাচ্ছে। তা পাখিটা বলছে, কেন আমি পারবো না? বলে, পারবি না কেন জানিস? কারণ এইভাবে যদি তুই জনম জনম ধরে চেষ্টা করিস, তুই নদীর জল শুকাতে পারবি না। কারণ যতবার পাতায় রাখবি ততবার তো গড়ি আবার নদীতে পড়ে যাবে। তাহলে হাজার হাজার জনম, কোটি কোটি জনম যদি চেষ্টা করিস, পারবি না। রাগ ধরে গেছে পাখিটার। ব্যাসদেব, আমার ক্ষুদ্র প্রাণ বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো, কিন্তু ব্যাসদেব, তুমি একবার মনে করেছো, তুমি তো আসবার কালে মনে মনে ভাবলে ভগবানের অনন্ত কোটি নাম, ওই অনন্ত কোটি নামে আমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেব। সরস্বতী মল্লিক, যে রাধে সরস্বতী মল্লিক, যদি এখানে থাকেন আপনি একটু অফিসে যাবেন, আপনাকে অনেক খোঁজ করছেন। সরস্বতী মল্লিক যদি কেউ আছেন একটু অফিসে দেখা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার চড়ুই পাখিটা বলছে, ব্যাসদেব, তুমি যদি একটা মনুষ্যকুলে জন্ম নিয়ে ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করব, এই মনোভাব যদি তোমার আসে, তাহলে আমি কেন একটা চড়ুই পাখি হয়ে ভাববো না যে আমি আমার ছোট্ট চঞ্চুতে করে নদীর জলটাকে তুলে নদীটাকে শুকাতে পারি? ব্যাসদেবের চৈতন্য হলো, তাই তো, আমি একটা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমি কি করে পারবো এই নদীর জলটাকে শুকাতে, এই ভগবানের লীলা শেষ করে দিতে? মনে মনে ভাবলেন। আর ওই চড়ুই পাখিটার কাছে করজোড় করে বলল, সত্যি করে বলো তুমি কে? পাখিটা তো অন্য কেউ নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। যার কথা হয় না রোদ, তিনি হলেন নারদ। তো ওই নারদ মুনি চড়ুই হয়েছিল কেন? ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি নারদ।
মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি সুপথে আসতে না পারে, গুরুদেবের কর্তব্য ছলে বলে কলে কৌশলে সেই শিষ্যকে সুপথে আনতে হবে। এটা গুরুদেবের দায়িত্ব। কারণ একটাই কথা আমাদের শিরোয় রাখতে হবে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। এ জগতে যদি কৃষ্ণ রেগে যায় ভক্তের উপরে, গুরুদেবের সে সাধ্য আছে, সে ক্ষমতা আছে যে শিষ্যকে রক্ষা করবে। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, আমার কৃষ্ণের ক্ষমতা নাই যে শিষ্যকে সুপথে আনবো। তাহলে গুরু যদি ধরতে হয়, তেমন গুরু ধরুন। সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীকে ঠিক হতে হবে, নারী হচ্ছে শক্তি। আর নারী যদি ঠিক না হয়, সে সংসার কোনোদিন সুখের হবে না, হতে পারে না। তো আজকের সত্যমা কি করেছে, কোনোদিন বাপের বাড়ি জানালো না, কিন্তু মনে একটা সংকল্প ছিল যে আমি কোনো না কোনো দিন আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল। একটা ভক্ত মেয়ে কোন বাড়িতে এসে পড়েছে দেখো। একদিন সত্যমা সংসারের যাবতীয় কর্ম করে, সকালবেলা ওই বাসন মাজছে বসে বসে, আর হঠাৎ কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে যে আজকে থেকে 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। তা সত্যমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবলো, আজ আমি আমার স্বামী এলে আর শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, আর নিয়ে আমি একটু ভাগবত আসরে যাব। অনেক দিন হয়ে গেল আমি একটু ভাগবত শুনি না, আর শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি ভাগবত শুনতে যাব। তো আজকে সত্যমা যেই না আজকে কি করেছে বাবা, ভাগবত পাঠ হবে, শাশুড়ি মার কাছে গেছে। মা, আমা একটা কথা বলবো। তখনকার দিনে শাসন তো মা খুব, হরি বল, এত শাসন ছিল বাবা। এখন তার ঘোমটা টোমটার বালাই নাই। আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা সত্যমা মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে এসেছে। মা, ও মা একটা কথা বলবো। কি বৌমা? ও মায়েরা, ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। শাশুড়ি নয়, শ্বাস উড়ায়। তো এমন শাশুড়ি মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সবসময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সত্যমা বলছে, ও মা তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? হ্যাঁ, সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক, এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস। তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি, তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবত হবে, তোর বউ নাকি ভাগবত আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা, একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সত্যমাকে মারছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা কি আমার অপরাধ ছিল গিরিধর, ও গো গিরিধর, দেখা এত মারা মেরেছে শুধু ভাগবত শুনতে যাবে বলেছে বলে। শাশুড়ি স্বামী দুজনে মিলে মেয়েটাকে এত মারা মেরেছে।
সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধার। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই মেয়েটার গায়ে যত না আঘাত, তার থেকে দ্বিগুণ আঘাত হয়েছে আমার ভগবানের গায়ে। আপনারা বলেন না আমরা জীবনে কষ্টে আছি, ভুল কথা। কখনো বলো না তুমি যত না কষ্ট পাচ্ছ, তার থেকে আমার ভগবান দ্বিগুণ কষ্ট পাচ্ছে। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন। তাহলে আমি যেন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই মেয়েটা আমার কীর্তন শুনবে বলল, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি কইয়ে যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে, আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা। কি আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে? মনে ভয়। ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, মা অত জ্ঞান বুদ্ধি থাকতো না। ভয় হচ্ছে যদি মা আবার মারে। বারবার ডাকছে, বৌমা দরজা খোলো। সপ্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে গো, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব। হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটাকে বুঝতে পারল। ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। ভগবান আমার সপ্তমায়ের মাথায় হাত দিয়ে বলছে, কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে। কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি, রক্ত ঝরছে। সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে। সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে, এই মেয়ে, আমি বকেছি বলি, মেরেছি বলি যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না। যা, তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা। আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, ওই ভাগবত শেষ করে
আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে শক্তমা তো অবাক, মা আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। ভগবান শাশুড়ি হয়ে দরজাটা খুলে দিল। শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে বৌমা চলে গেল আজ সেই ভগবানের আসরে। এদিকে তো আসল শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আর ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে। সারা রাত ভাগবত শুনেছে, প্রসাদীটা নিয়ে বাড়িতে ফিরবে। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে বৌমা নেই। এত বড় মেয়ে স্পর্ধা, আমার অনুমতি না নিয়েও চলে গেল ভাগবত শুনতে। দাঁড়া, আসুগর ব্যবস্থা আমি করব। এইবার একটা বেতের বাড়ি নিয়ে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, বৌমা এলেই মারবে। আর এদিকে বৌমা তো জানে না, সে জানে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, আমার তো চিন্তা নেই। সারা রাত জেগে হরিনাম কীর্তন শ্রবণ করে প্রসাদী নিয়ে বাড়িতে এসেছে। যেই না বাড়িতে চরণ দেওয়া, শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া দাঁড়া, কার অনুমতি নিয়ে গেলি তুই ভাগবত শুনতে? অবাক হয়ে গেল, মা, ও মা, তুমি তো আমার অনুমতি দিলে, আমি ঘরে কাঁদছিলাম, আমি তো যেতে চাইনি, তুমি তো বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, তুই ভাগবত শুনতে যা, আমি তো তোমার অনুমতি ছাড়া করিনি। তবে রে, এত বড় মিথ্যাবাদী! আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তুই চুরি করে চলে গেলি, আর ছেলেকে বলবি আমি তোর অনুমতি দিয়েছি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে দোষ কাঁধে নিতে হবে, বিনা অপরাধে অপরাধী হতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখে থাকতে পারে না মা, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কষ্ট পেতে হবে। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারবে না। কারণ কৃষ্ণ ভক্ত যারা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না বাবা, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ, সর্বনাশ নয়, সর্বনাশ। কথা বানানগুলো খেয়াল করতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, জীবনে প্রথমবারেই ভগবান আগে কেড়ে নেবে। কেন? ওকে যদি কেড়ে না নি, ও সারা জীবন আমার হতে পারবে না। সব নাশ করে দেবে, আর সব নাশের পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি।
শাশুড়ি মা বলে উঠলেন, আমার অনুমতি না নিয়ে গেছিস, দেখাচ্ছি মজা। সকালবেলা ভাগবত শুনে আসতে এত মারা মারছে, আর থাকতে পারে না, চিৎকার করে ডাক দিল, গিরিধর, তোমারে ভালোবাসি বলে এত কষ্ট কেন দাও? বাসন মাজবে কে, ঘর দাবা মুছবে কে, জামা কাপড় কাচবে কে? তুই সকালবেলা ভাগবত শুনে সারা রাত জেগে বাড়ি ফিরছিস। ভগবান আরে কি থাকিতে পারে? মন্দির থেকে বাহির হয়ে ভক্তির কষ্ট হবে জেনে এঠো বাসনে ভগবান মেজে দিল, জামা কাপড় ভগবান খেছে দিল। ভক্তের জন্য ভগবান ওই জামা ঘরে উঠান মুছে দিল। চুলের মুষ্টি ধরে এঁঠো বাসনের কাছে নিয়ে গেল, গিয়ে দেখলো মা বাসন মাজে পরিষ্কার। জামা কাপড়ের কাছে নিয়ে গেল, সেখানে জামা কাপড় কাঁচা হয়ে গেল, ঘরটা পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি মা চমকে উঠলো, কে 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 কাজগুলো করে দিল? শক্ত মায়ের জানতে বাকি রইল না। তার মানে কাল রাত্রিবেলা আমার শাশুড়ির রূপ ধরে গিরিধর তুমি এসেছে, কারণ আমি ধরতে পারিনি তোমায়। তুমি যখন আমার পরশ করেছিলে আমার দেহটা শীতল হয়ে গেল, আমি ধরতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি। সত্যি করে বলো তুমি আমাকে কেন তুমি ধরা দিলে না? তাহলে এই সংসারটা যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। হরে কৃষ্ণ নামে কাঁদেবে কামে, আমার পোড়া মন কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে।
কৃষ্ণ নামের আমার বলে ভালো লাগে আর এই সংসারের জ্বালা ভালো লাগে তুমি নিয়ে চলো কৃষ্ণ নামে ভগবান ওই পাথরের মূর্তি ত্যাগ করে সচল মূর্তি ধারণ করে ডাক দিল সত্যমা কে ডাকলো আমার পিছনে তাকিয়ে দেখলো আমার গিরিধর বাঁশি হাতে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা দেখতে পেল না স্বামীও দেখতে পেল না সত্যমা দেখছে সাক্ষাতে গিরিধর দাঁড়িয়ে আছে ঠাকুর সেই যদি এলে এই বাড়িতে একবার আমার শাশুড়ি মাকে কৃপা করো একবার আমার স্বামীটাকে কৃপা করো ভালো করে ভেবে দেখেন এত যাতনার পরেও বলছে শাশুড়ি মাকে কৃপা করো স্বামীকে কৃপা করো কারণ তোমার কৃপার বাড়ির বরিশন যদি না হয় এই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবে কি করে আমি এতদিন জ্বালা সহ্য করেছি শুধুমাত্র তোমার দর্শনের জন্য একবার কৃপা করো সাক্ষাতে শাশুড়ি স্বামী দেখলো থেকে মীরাবাই যেমন আমার গিরিধারীর পাশে দাঁড়িয়ে আছে তাদেরই বাড়ির ঘরের বউ আমার মীরাবাইয়ের মতো দাঁড়িয়ে আছে এটাই বাবুর প্রেমানন্দে লুটিয়ে পড়ল গিরিধারীর চরণে গিরিধর আমরা বুঝতে পারিনি আমাদের ঘরে যে কি মূল্যবান সম্পদ এলো এতদিন বুঝতে পারিনি ক্ষমা করে দাও প্রভু সেই দিন থেকে গোটা পরিবারটা যে স্বামী মদ মাতাল ঘোর নাস্তিক তারা সবাই কৃষ্ণ ভক্তে পরিণত হলো তাহলে যারা যারা শুনলাম অনুভব করলাম কি এদের বলে নারী একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে হরি বল তাহলে আজকে মায়েরা সেই চৈতন্য মহাপ্রভু আজকে নারী ভাব নিয়েছে কেন মায়েরা আপনারা তো জানেন লীলাটা আপনারা তো জানেন লীলাটা তো বলতে হবে না আপনারা জানেন লীলাটা আজকে কি হবে সবার মুখস্থ তাই না গৌরচন্দ্রিকাটা শুনলে বোঝা যাবে তবে এখন গৌরচন্দ্র হবে না গৌরচন্দ্রিকা হবে কেন না যেখানে দেখবে আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত সেখানে হয় গৌরচন্দ্র আর যেখানে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত সেখানে হবে গৌরচন্দ্রিকা কেন নারী ভাব যা হতো চন্দ্রিকা বলা হচ্ছে তো আজকের মহাপ্রভু তো আপনারা জানেন
রাধা কৃষ্ণ কাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একোটা কামিনী অগকলিত আমার ভগবান ঠিক ওই দুপুর বেলা মানে ভর দুপুর বেলা হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতরা। হেম মানে সোনা, মানে ভগবানের অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আর হেম মানে সোনা, আর সেই স্বর্ণ বর্ণ কান্তি আমার গৌর যখন যাচ্ছে ভাবটা কি কামিনী। কামিনী মানে নারী জাতি। মহাপ্রভুর ভাবটা আজকে নারী ভাব হয়েছে। কামিনী কাম অগকলিত গজজিনী মন্দ আস্তে মানে মহাপ্রভু হেঁটে যাচ্ছে, তার চলার ভঙ্গিমাটা কেমন? অমাইরা এই গজ মানে কি গো? গজ মানে ঘোড়া। হ্যাঁ, গজ মানে ঘোড়া। হাতি খিচুড়ি শুনে যায়নি তো, যদি একটু খিচুড়ি শুনে যেত তবু না একটু বুদ্ধি শুদ্ধি হতো, তাও যায়নি। মানে গজ মানে হাতি। আর মহাপ্রভুর হরিবল মহাপ্রভুর চলার ভঙ্গিমাটা মা যেমন হাতির মতো যাচ্ছে। অমাইরা হাতি দেখেছো? চোখের সামনে দেখেছো? চিড়িয়াখানায় না মিথ্যা বলছো? দেখেছো? বেশ। হাতি কিন্তু খুব জোরে জোরে যায় না, দেখবেন হাতি যখন যায় ঠিক দুলে দুলে যাবে, একটু দুলে দুলে যায় না। হরিবল অপরাধ নিও না মা, কানটা আগে মুলে নিচ্ছি। দেখবেন কোন কোন মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পিছন দিকে একটু তাকিয়ে দেখবে তাদের হাঁটা চলার ভঙ্গিমাটা ঠিক যেন নারীদের মতো দুলে দুলে যাচ্ছে। মানে হাঁটা চলা দেখলে, পোশাক আশাক দেখলে বোঝা যায় এ কোন বাড়ির মেয়ে হতে পারে। আগে কিন্তু কান মুলে নিয়েছি, কাউকে উদ্দেশ্য করে আমার বলা নয়, আমাকে পদাবলীটা বোঝাতে গিয়ে বলা। তাহলে দেখবেন কোন কোন মেয়ে যখন হেঁটে যায় মানে হাতির মতো দুলে দুলে যায়, আর কোন মেয়ে যখন হেঁটে যায় দেখবে মা উটের মতো যায় না, উটের মতো দেখবে। মানে এমন একে তো লম্বা চওড়া মানে উটের মতো, আর হাঁটা চলাটা দেখবে যেন উটের মতো যাচ্ছে, মানে পা গুলো দুমদাম করে ফেলে ফেলে। আর এই চলার ভঙ্গিমাটা আজকের মহাপ্রভুর কেমন? গতি অজু গজজিনী মন্দ গতি অজু গজজিনী মন্দ
আসতে। তাহলে মহাপ্রভু আমার যাচ্ছে কখন? ঠিক মাঝ দুপুর। যদি নাহি পুনঃ বসনে বৃততন কহত হি পূজা বসু কম্পা পুলক ভাবা সারে ভঙ্গয় অনুপম কম্পা পুলক নয়ন হে জলে পড়ি পুর মহাপ্রভু ভর দুপুর বেলা মনে হচ্ছে কোনো পূজার ভাবে যাচ্ছে। দেখবেন মা যারা পূজা টুজা দেন তাদের শাড়ি টাড়িগুলো পরা, মানে একটু আলতা পেরে শাড়ি টাড়ি পরবে আর পূজার একটা ডালা হাতে থাকবে। মহাপ্রভুর আজকের ভাবটা তেমন, কিন্তু সর্বশরীর থেকে দুপুর বেলা তো রোদে রোদে যাচ্ছে, সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। শুধু ঘাম নয়, নয়ন দিয়ে অঝরেই একেবারে জল। পুরবের কথা মনে মহাপ্রভুর যখন পুরবীর ভাবে ভাবিত সে গলার সুরটা বদলে গেছে, মানে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। আমাইরা দেখেছো কোন কোন পুরুষের নারী কণ্ঠ দেখেছো? দেখেছো? আমার সঙ্গেই আছে বেশ, কারণ দেখতে পুরুষ, কিন্তু যখন গান গাইছে তখন কিন্তু পুরুষের কণ্ঠে নয়, তখন নারী কণ্ঠে গান গাইছে। তো আজকের আমার মহাপ্রভুর ভাবটা আমার এই ভাইয়ের মতো হয়েছে, মানে দেখতে পুরুষ, মানে বাইরেটা পুরুষ, ভিতরটা নারী হয়ে গেছে। তো ওই জন্য কণ্ঠের সুরটা বদলে গেছে, নারী হয়েছে। বামে ভুজই বসনে মগ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ আস্তে কি বলছে? বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আমাইরা তোমরা শাড়ি পরেছ, আমিও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দিই, তাহলে ঘোমটা দিয়ে আমি কোন হাতে আঁচলটা ধরবো? দু হাতে আঁচল ধরবে, ডান হাতে, কারণ এই যে ঘোমটাটা দিলাম ডান হাতে ধরবো। কিন্তু মহাপ্রভু তো ডান হাতে ধরছে না, বৈষ্ণব পদাবলিতে বলছি বাম ভুজই, মানে বাম হাতের কথা বলছে। ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে। বাম নয়নে ঘন চা, তাহলে সব বাম দিকের কথা বলছে কেন? কারণ আপনারা যে শাড়ি পরেছেন, আমি যে শাড়িটা পরেছি ভিতরে, ওই শাড়িটা মহাপ্রভু পরেনি। মহাপ্রভু পরেছে এই যে আমি উপরে যে শাড়িটা পরেছি, উর্নিটা পরেছি। হ্যাঁ,
এই উড়ানিটা যেমন পড়েছি, মহাপ্রভু শাড়িটা পড়েছে এমন কেন না, বৃন্দাবনে যারা যাবেন ওইখানে সবাই হিন্দুস্তানি, তাই তো মানে আমাদের বাঙালি কম, আর হিন্দুস্তানি বিহারি মারোয়ারিটা যারা, তারা বাবা শাড়িটার আঁচলটা ডান দিক দিয়ে পরে, হ্যাঁ, আর ডান দিক দিয়ে যদি শাড়ি পরে তাহলে ঘোমটাটা টানলে কোন হাতে হবে বাবা? ভালো করে বিচার করেন। বৈষ্ণব পদকর্তারা কত ভেবে চিনতে বৈষ্ণব পদ লিখেছেন, হ্যাঁ, কারণ হঠাৎ করে তো বলতে পারতো ডান ভুজই না, কত ভাবতে হয়েছে দেখেন। বাম ভুজই বসনি মগ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, সই চরণ যেন পা। আহা রাধা মোহনে দাস এইবারে লীলা প্রকাশ হলো। মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। হরি বল হরি বল হরি জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আমা একটু দাও তাড়াতাড়ি মালা চন্দনটা, কারণ সময় তো কম জানো, পূজা অর্চনা নাচানাচি অনেক কিছু কাজ, কখন করব না, মালা চন্দনটা ব্যবস্থা করো। শ্রীকৃষ্ণ গে যতে কো খেলা সর্বোত্তম নরলীলা। যারা ভে আমাইরা একটু কাজগুলো সেরে নি, অনেক কাজ আছে। আচ্ছা, এটা নরসিংহপুর তো, কোথায় এটা? নরসিংহপুর। রাধে, নরসিংহপুর 12ই আষাঢ় হইতে 18ই আষাঢ়, ইংরাজি 27শে জুন হইতে 3রা জুলাই। আপনারা জানেন নরসিংহপুরে হরিবাসরে যারা যারা আমাদের মতো অধম কীর্তনিয়ারা আসছি তাদের নামগুলো একটু ঘোষণা করে দিই। পলাশ সরকার মহাশয়, মৌমিতা ঘোষ, নয়না দাস, সুমন দাস, ঝুমা দাস মালিক, রিমি অধিকারী, বন্দনা রাহা, রঘুনন্দন সরকার, অনিমেষ মণ্ডল, নরোত্তম ঘোষ। বলেছি বন্দনা রাহা। জয় রাধে। মায়েরা নামগুলো বললাম, শুনে নিয়েছ। আগামী আসছি 12ই আষাঢ় থেকে 18ই আষাঢ় পর্যন্ত নামযজ্ঞ পদাবলী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন হবে নরসিংহপুর। আর একবার বলি, পরাশ সরকার, মৌমিতা ঘোষ, নয়না দাস, সুমন দাস, ঝুমা দাস মালিক, রিমি অধিকারী, বন্দনা রাহা, রঘুনন্দন সরকার, অনিমেষ মণ্ডল, নরোত্তম ঘোষ। এই এতগুলো কীর্তনিয়া নরসিংহপুর হরিবাসরে লীলা কীর্তন পরিবেশন করবেন। আপনারা অবশ্যই আসবেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কারোর সময় আসো না আসো, আমার বেলায় এসো, আমি আগে থেকে কারণ আমার তো ভাগে সেই সূর্য পূজা, সাগরপাড়া সেও সূর্য পূজা। ওই জন্য সবাই কিন্তু কোনো টাইমে যাও না যাও, আমার টাইমে যাবে এমন আমি আগে থেকে নিমন্ত্রণ করে দিলাম। হরি বল। শ্রীকৃষ্ণ যতে কো খেলা সর্বোত্তম নরলীলা। নর বপু তাহার স্বর গোপবেশ নিত্য কৈশোরের
पादरेणुमभीषसा हरि कतद्गीतं प्रणति भुवनत्रयम् বলি দেখি গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় হাতই কারোর উঠলো না দেখো বৃষ্টি টিষ্টি থেমে গেল তা হাত উঠছে না কেন তাহলে দেখি সবাই হাত দাদা মনিটরটা একটু বাড়ান হরে কৃষ্ণ মনিটরটা একটু বাড়ান সবাই দেখি হাত দুটো তোলো দেখি যাদের হাত আছে তোলো যাদের নাই বলবো না তোলো সবাই সবাই হরি বল আর যে ভাইরা ইউটিউব করছো একটু একটু ক্যামেরাগুলো ঘোরাও ওদের দিক ঘোরাও কার হাত উঠলো কথা গাড়িতে আর কার উঠলো না তখন বোঝা যাবে আর যার হাত উঠছে না তার কাছে বেশি নিয়ে যাবে সে তো দুদিন পরে দেখবে যে আমি সূর্য পূজায় হাত তুলিনি ভালো করে সবাই দেখি এইদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই এইদিকে আমার বাবারা হরিবল চরণ ধরে নিবেদন সবাই সবাই একসঙ্গে এই দেখো এইদিকে বলছি এইদিকে ধসে যাচ্ছে ওমা ধসা রোগটা ভালো নয় ও সব পড়ে যাবে ওখান থেকে চলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিদাসপুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই আমার একটা ভজন হবে তো চলো একটু উলুধ্বনি তোলো বেশ সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ উলুধ্বনি সুরধনির সোনার নাচে না গদিরা সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে
সবাইকে নিয়ে আমি যাব তো, ওই জন্য তো কথা গাড়িতে এসেছি। সবাই দেখি চলো এবার আমি নিয়ে যাব। হাত দুটো তোলো দেখি আর একবার। আমার কান মুলে বলছি মা কালী তুই আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একসঙ্গে, সবাই সবাই একসঙ্গে তোলো দেখি, একসঙ্গে তালে তালে করো তালি, সবাই একসঙ্গে দেবে কেমন? আহা সুন্দর ধুর কেউ বলে না রাধে রাধে। হাত কই? কেউ বলছো রাধে রাধে, সব মনের ভিতরে বাইরে বেরোচ্ছে, তাহলে আওয়াজ কই? তোলো দেখি, সবাই জোরে গলাটা ছেড়ে বলবে কেমন? হাত কই? তোলো। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হাই ভগবান, ও তোমরা কি খুব দুর্বল হয়ে পড়েছো? আমার তো মনে হয় এই খামার থেকে রাস্তায় উঠছে না। একটু জোরে গলা ছেড়ে বলো, সুর তো ঠিক হচ্ছে, তালও ঠিক হচ্ছে, তাহলে গলার আওয়াজ হচ্ছে না কেন? রাধে 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 জয় জয় শ্রী রাধে, জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। राधे 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 राधे, वृंदावन में, गोवर्धन में, निधुवन में, गली गली में, स्नान गली में, मन गली में, बरसाना में, राधा कुंड में, फिर से बोलो, फिर से बोलो, लाल में, कमल में, चना में, बरसाना में, राधा कुंड में, তোমরা বলো হলো কি? দেখেছো আমি বলার আগে বলে দিচ্ছি হয়নি, শোনা যাচ্ছে না। ওমা একটু গলাটা ছেড়ে দাও। আমার কমিটি দাদারা তো সেবার ব্যবস্থা রেখেছেন, সব সময় সেবা হচ্ছে আমার সামনে, চোখের সামনে দেখছি। তাহলে এত এত প্রসাদ পাচ্ছ, তাহলে আওয়াজ কমে যাচ্ছে কেন? বাড়ার কথা তো, একটু চিৎকার করে বলো, বলো রাধা রানী কি। একটু বেড়েছে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উৎসাহ কি, বর্ষা কি,
ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। আমরা চলে গেলাম বৃন্দাবন। এইবার রাধারানী সূর্য পূজাটা হবে। এতক্ষণ মহাপ্রভু সূর্য পূজা হলো, এবার আমরা রাধারানী সূর্য পূজা আস্বাদন করব। হরি বল। তো এই শ্রীমতী রাধারানী আজকে ঠিক ভোর দুপুর বেলা একটা বিনা সুতার মালা গেঁথেছে। হরি বল। মাইরা এই যে মালাগুলো দিয়েছে, এ মালাতে সুতো আছে, সুতো ছাড়া মালা হয় না। কিন্তু রাধারানী মালা গেঁথেছে বাবা, মালাতে সুতো নেই, বিনা সুতার মালা। আর যে ফুলটা চোখে বুলিয়ে দেখছে, যেটা ব্যথা লাগছে চোখে ফেলে দিচ্ছে, চোখে বুলিয়ে দেখলো যেটাই ব্যথা লাগছে না, ওই ফুলটা নিয়ে মালা গেঁথেছে, বিনা সুতার মালা। কেন গেঁথেছে? ওরে শরীরে আমারে মনে হয় আমারে বোধ সুখে না, আমারে বোধ সুখে কে বলেছে তোর বধূ সুখে নয়? সকালবেলা গোষ্ঠে গেল, মায়েরা অষ্টকালী লীলা চলছে, তো এগুলো নিত্য লীলা, মানে প্রতিদিন এগুলো হয়েছে, একদিন নয়। যেমন মান একদিন হয়েছে, জোর দুদিন হয়েছে, কিন্তু এই যে লীলাটা চলছে এটা নিত্য লীলা, প্রতিনিয়ত। তো এই যে সকালবেলা হয়েছে রসদগার, তারপরে হয়েছে পূর্ব গোষ্ঠ, এখন আমাদের আলোচনা হচ্ছে সূর্য পূজা। কিন্তু আমার আগে যে লীলাটা হয়েছে ওখানে মিলন নাই, মানে ওইখানে রাধারানী অট্টালিকার উপরে আছে, গোবিন্দ আমার গোষ্ঠে গেল, মানে নয়নে নয়নে দেখা হয়েছিল, সাক্ষাতে দেখা হয়নি, দেখা সাক্ষাতে এখন হবে। হরি বল। তো রাধারানী দেখছে গোবিন্দ আমার সকালে গোষ্ঠে গেলেন, কিন্তু গোবিন্দ আর নয়নে চাইল। হরি বল। আমাইরা এখানে কেউ প্রেম টেম করছো টচ্ছো? করলেও বলবে না, বেশ, কিন্তু প্রেমের হাটে বসে আছো, প্রেম করনি বললে তো হবে না। হ্যাঁ, প্রেমের হাটে বসে প্রেম করছো না, কিন্তু এই প্রেম মানে যে সেটা তুমি জড় জগতের প্রেমেকে গুলিয়ে ফেলছো না, ভক্ত ভগবানের প্রেম হয়, হয় না? তা এখানে যে প্রেম, এটা তো ভক্ত ভগবানের মধ্যে প্রেম। তাহলে প্রেম যারা করেছো তারা ভালো করে বুঝবে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই নিত্য লীলা, হ্যাঁ, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যারা প্রেম ভালোবাসার রাজ্যে ডুবেছো তারা ভালো বলতে পারবে আর বুঝতে পারবে। তা এই যে রাধারানী অট্টালিকার উপরে দিয়ে দেখলো গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ললিতাকে বলছে সখীরে আর নয়নে ছাইল, ওহ কি নিল, ওহ কি নিল। ভালো করে বোঝো, এটা কীর্তন, ভিতরে যেতে হবে। রাধারানী বলছি আমার দিকে আর চোখে তাকালো, ওহ কি নিল, ও যে আমার জনমের মতো মতো কিনে যে কিনে যে নিল। মানে আর নয়নে চাইলো, কি নিল, কি নিল, কিনে নিল, সারা জনমের মতো আমার কিনে নিল। কিন্তু সজনী আমার মন বলে আমার বধূ ভালো নেই। সে গরু চড়াতে গেল আর তুই বলছিস ভালো নেই? সত্যি বলছি, আমার মন বলছে। ভালোবাসার মানুষ তো
যত দূরে থাক না কেন তার মঙ্গল অমঙ্গল হৃদয়ে জানতে পারে। আমার মন বলছে সখী ভালো নেই, এমতো সময় দূর থেকে দেখছে সখী তুলসী আসছে। মায়েরা, এই তুলসী মানে সেই যে তুলসী বাবা শঙ্খচূড় দৈত্যের স্বামী, ও তুলসী নয়, এ রাধারানীর একজন সখী তুলসী। কেন? যেমন সকালবেলা রসদগার হয়েছিল বাবা, সেখানে ললিতা বিশাখা এদের স্থান ছিল না, সেখানে ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ, আর এখন সূর্য পূজার স্থানটা দেওয়া হয়েছে তুলসী, একজন সখী। এখানে তুলসী ছাড়া কিন্তু ললিতা বিশাখার জায়গা দেওয়া হয়নি। কেন? সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। অগরাধিকার বসি লহিয়া তুলসী কহয়ে ভগবান। ওরে একেবারে গিয়ে জেনে যায় আমার বন্ধু সুখে আছে না, একবার গিয়ে বল দুঃখে আছে, শুধু একবার গিয়ে দেখে আয় রে। চুপ কর। এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে? তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয়? একে আমাদের কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, অসতী বলে, আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে? আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে? তা তুলসী যেই না বলেছে যাব না, রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে। যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে? বললাম বলে অভিমান হলো? ঠিক আছে, তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে। সখী তুই যাবি? তবে শোন, যাবি যা,
একটা কথা মনে রাখবি। কি কথা? তুইও নারী আমিও নারী, ভালো করে বুঝবেন। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। এখানে যতজন বসে আছি নারী, আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। তুইও নারী আমিও নারী। শোন, তুই যখন যাবি বলছিস যা, তবে একটা কথা মনে রাখবি। কি কথা? এমন করে কথা বলবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, ওই মধু যে জনা কৃষ্ণ ভজে। সেই বড় আজ তুলসী উলসী মনেতে হরসী, তুলসী বলেতে হরসী, তুলসী উলসী তুলসী তুলসী বলেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী বলেতে হরসী, চলিলা রায়ের বলে। আবার কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, ফুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, নীলিলা সরসী ফুলে গো, নীলিলা সরসী। আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে, মালাটা কার দেবে? গোবিন্দে গলায় দেবে। গোষ্ঠে গোচারণ করছি।